বাবা দিদির পিছনে অনেক খরচ করেছে। দিদি আজ ডাক্তার। আমাকেও পড়াশোনা করিয়েছে, করায়নি তা নয়। দিদিকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে আর আমাকে সরকারি স্কুলে। সবসময় দিদির পরা জামা প্যান্টগুলো আমাকেই পরতে দিয়েছে। আমার মা বুঝতে পারতো যে বাবা আমাকে একদম ভালোবাসে না। মা হয়তো চুপি, চুপি আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিল। বাবা যদি সেটা দেখতো, বাবা মাকে ভীষণ বকা দিত। বাবা মাকে ধমক দিয়ে বলতো, "এরকম করলে তোমার হাতে আর একটা টাকাও দেব না।" তাই আমি জানি আমার জন্য আমার মায়ের বিশেষ কিছুই করার ছিল না। আমি সরকারি স্কুল থেকে পাশ করে যখন কলেজে ভর্তি হব, বাবা আমাকে বলল, "তোর আর পড়াশোনা করতে হবে না। সামনের বছর তোর বিয়ে দিয়ে দেব।" ঠিক ১ বছর পর যেমন তেমন ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। না আছে একটা ভালো বাড়ি, না ছেলে একটা সরকারি চাকরি করে। স্বামীর কথা শুনে বাধ্য হয়ে বাবাকে ফোন করলাম। বলল, "কি হয়েছে বল?" আমি বললাম, "বাবা আসলে আমাদের তো মাটির ঘর, তুমি তো জানো। টালি ভেঙে গেছে, দেওয়ালটা খসে গেছে। খুব তাড়াতাড়ি একটা ঘর না বাঁধলে নয়।" বাবা বলল, "আমি কি করব? টাকা চাই বুঝি?" আমি বললাম যে, "হ্যাঁ বাবা, আসলে বেশি নয়, ৳১,০০,০০০।" বাবা বলল, ৳১,০০,০০০ তোকে আমি দিতে যাবো ঘর বাঁধার জন্য? তোর কি মাথা খারাপ হয়েছে? কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। আমি বললাম, "তুমি কি চাও বলো তো বাবা? আমাকে তুমি মেয়ে বলে মানতে চাও না তো? বড় মেয়ের জন্যে সবকিছু করে দিলে। সে যাতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তার জন্য সবকিছু করলে। আর আমি যাতে মাটির মধ্যে ডুবে যাই, তুমি তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেলে।" আমার বাবা বলল, "তুই রাখ, ফোন রাখ। তোর সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই।" ভেবেছিলাম দিদিকে ফোন করে ৳১,০০,০০০ চাইবো। আমার স্বামী বলল, "ছেড়ে দাও। আমি বুঝে গেছি।"